আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাত্রির 10টার দিকে ডিউটি শেষ করে আইয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। তেলাপিয়া মাছের আলু রান্দা আসলে যেটা দিয়ে আর রাত্রে খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমাইতেছিলাম তখনই নাজমুল ভাই কইলো যে রাত্রে গ্যাস শেষ হয়ে গেছে গা, কালকের গ্যাস এনে লইও সকালবেলা। তো সকালে উঠেই গ্যাসওয়ালার ফোন দিলাম, হাতে কইলো আইতে আছে, কিন্তু আইতে আছে কইতে কইতে 11টার উপরে বাজে গেছে। এদিকে চেক করে দেখি তরকারি আছে অল্প পরিমাণে, যা আছে তা দিয়ে দুপুরবেলা তো সালাম দেবে না, এই জন্য কই ভাত কয়টা বয় দিই। আর এদিকে গ্যাসের সিলিন্ডার যেটা আছে এটাও বাইর করে রেডি করে রাখি। যাই হোক গ্যাসের সিলিন্ডারটা খুলে রাখি এবার আস্তে আস্তে চাউল দিয়ে দিলাম, কারণ সময় হয়ে যেতেছে আর সকালবেলাও নাস্তা পানি কিছু খাই নাই। আর চাউল টাউল ধুয়ে এনে বয় দেওয়ার পরে দেই গ্যাসওয়ালার ফোন আই পড়ছে, এতে কইতেছে তাড়াতাড়ি গ্যাসের সিলিন্ডার লই নিচে আহো। আমি আই পড়ছি, তাড়াতাড়ি করে খালি সিলিন্ডারটা লই চলে গেলাম আর নতুন সিলিন্ডার একটা এনে আস্তে আস্তে লাগাই দিলাম। আমি যখন সৌদি আরব আইছি তখন একটা গ্যাসের সিলিন্ডার আনছি 18 রিয়াল করে, আর এখন এই গ্যাসের সিলিন্ডার হয়ে গেছে 28 রিয়াল। যাই হোক গ্যাস সিলিন্ডারটা লাগাই দিয়ে দেখেছেন প্রায় 12টা বাজে গেছে, কই এখন আর পাক করার সময় নাই, আস্তে আস্তে গোসলটা দিয়ে আহি। যাই হোক গামছা লইয়ে বিছানটা গুছ করে রাখতে চলে গেলাম গোসল দিতে, আর গোসল টোসল দিয়েই আস্তে আস্তে বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে ডাইরেক্ট পাতিলের ভিতরে। আর পাতিলের ভিতরে খাইলে দুইটা সুবিধা আছে, এক তো তরকারি কম থাকলে তরকারি বেশি লাগে না, আর দ্বিতীয়ত প্লেটের ধোয়ার ঝামেলাও থাকে না। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে 2টার দিকে আস্তে আস্তে রেডিও শুরু করলাম, ডিউটি যাইতে হবে। প্যান্ট শার্ট পরে মাথা টাতা আসরে সুন্দর মতো বেজিন দিয়ে বাইরে বেরিলাম। এদিকে দেখি নাজমুল ভাই বিড়ালের বাচ্চাগুলোর চিকিৎসা করতেছে। বিড়ালের বাচ্চাগুলোর নাকি চোখ ফোটায় না এখন পর্যন্ত। বিড়ালের বাচ্চার হচ্ছে 1 সপ্তাহের উপরে হইলে চোখ ফুটাই যায়, কিন্তু এত 2 সপ্তাহ বেশি হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত চোখ ফুটাইতেছে না। তবে কয়েকটার আবার ফোটাইছে আর কয়েকটার ফোটায় নাই, বুঝলাম না কি সমস্যা। যাই হোক খেতে আস্তে আস্তে চিকিৎসা করতে থাক। এদিকে আমার ডিউটির সময় গেছে, আমি আস্তে আস্তে রওনা দিলাম ডিউটি যাওয়ার জন্য। আর ডিউটিতে গিয়ে চা গাওয়া বয় দেওয়ার পরে এদিকে আবার খাজুর শেষ হয়ে গেছে, এক ডিব্বা খাজুর বানাইতে হইবে। চা গাওয়া এদিকে আস্তে আস্তে হইতে থাক। আমি খাজুরের ডিব্বা নিয়ে খাজুরগুলো সাজাইতেছিলাম, তখনই মনে পড়ে দেশের কথা। এই খাজুরের জন্য কোনো এক সময় বিদেশে যদি কেউ দেশে যাইতো ছুটিতে তাগো বাড়ি যাইতাম খাজুর খাওয়ার জন্য। আর এখন এত এত খাজুর সামনে আমার, কিন্তু খাবার মন চায় না। যাই হোক খাজুরের ডিব্বাটা বানাই রাখিলাম, আর এদিকে দেখি চার পানিও গরম হয়ে গেছে, চার লিপটন গুলো সাজাইয়ে ভিতরে দিয়ে দিলাম। আর গাওয়া হইতে এদিকে মাসাল্লাহ বহুত দেরি আছে, 25 মিনিট করে রাহা লাগে। যাই হোক এদিকে চা তো রেডি হয়ে গেছে, আস্তে করে ফ্লেক্সের ভিতরে বরিয়ে লাইলাম। আর আগের বার যখন কইছিলাম আমেলের জন্য 1 ফ্লাক্স বানাই রাহি, আমেল বলতে যারা না বুঝছেন মাইনি আমাকে লাগে যারা কাজ করে, যেমন আমি একজন। তবে আমি চা খাই না, মাঝে মধ্যে যদি চেক করার দরকার লাগে তখন একটু চেক করি। আর অন্য যে লোকজন আছে হেরা খায়, কারণ অফিসের ভিতরে চা বানাই দিয়াবার পরে এরপর মুদিরের সামনে দিয়ে তো বারবার আইনে দেওয়া যায় না, এই জন্য হ্যাগুলো একটা এক্সট্রাই বানাই রাহি এই জায়গায়। যাই হোক চা গাওয়া বানাই দিয়াবার পরে দেখছেন কিচেন রুমের ভিতরে ভালোই দুল পড়ছে, তো আস্তে আস্তে করে পুরো কিচেনটারে মুছে লাইলাম। যাই হোক মশামশির কাজ শেষ করে বই বই রেস্ট করতেছিলাম আর চিন্তা করতেছিলাম বাসায় যেয়ে রাত্রে কি খামো নেই। তো মোবাইলের ভিতরে দেখলাম ভাত দিয়ে ডিম দিয়ে ফ্রাই করে লইলে ভালো বলে একটা সুস্বাদু খাওয়া নয়, তো চিন্তা করলাম বাসায় যাই আজকে এইটাই বানামু। যাই হোক ডিউটি শেষ করে বাসায় সবকিছু লইয়ে চলে এলাম কিচেন রুমে, আর পেঁয়াজ মরিচ টরিচ কুচাইয়া শুরু করলাম পাকের কাজ। আর পাশে কিন্তু একজনে কই দিল যে ভিতরে যদি মশলা টসলা দিয়ে লাও তাইলে আরো ভালো লাগবে না। অবশ্য ভিডিওর ভিতরে দেখছিলাম ভাত ডিম আর পেঁয়াজ মরিচ দিয়েই বানাইছে, কিন্তু হ্যাঁ কথা মতো আমি মশলাপাতি অল্প অল্প করে দিয়ে দিলাম। আমি মশলাটার ভালো মতো কষাই লইছি যাতে গন্ধ না হয়, এরপর ডিম দিয়ে ভাত দিয়ে সুন্দর মতো ফ্রাই করে হেলাইলাম। যাই হোক এবার আইয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। মাসাল্লাহ খাইতে তো ভালোই লাগতে আছে, কিন্তু আর একদিন মশলা সারা ট্রাই করতে হইবে।